প্রিয় দেশবাসী, গত 12 ফেব্রুয়ারি 2026-এ একই তফসিলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। গণভোটে জনগণ সুনির্দিষ্ট বিষয়ে স্পষ্টভাবে সংবিধান সংস্কারের পক্ষে রায় প্রদান করে, কিন্তু ক্ষমতায় এসে বিএনপি সরকার সেই গণরায় উপেক্ষা করে সংবিধানের কেবল সীমিত সংশোধনের পথেই অগ্রসর হচ্ছে। এই সরকার প্রতারণা করছে এবং স্বৈরাচারী মানসিকতা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। গণভোটের রায় কার্যকর হলে সংবিধানে যে গুরুত্বপূর্ণ সংস্কারসমূহ অন্তর্ভুক্ত হবে: ১. সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা হবে। ২. সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে। সরকার ইচ্ছেমতো সংশোধন করতে পারবে না। ৩. তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন পিএসসি গঠনে সরকার ও বিরোধী দল যৌথভাবে কাজ করবে। ৪. সংসদে অধিক সংখ্যক দলের প্রতিনিধিত্ব ও জবাবদিহিতামূলক ব্যবস্থা নিশ্চিত করতে ভোটের অনুপাত অনুযায়ী পিআরপিতে একটি উচ্চকক্ষ গঠন করা হবে। ৫. ইন্টারনেট সেবা কখনও বন্ধ করা যাবে না, এটি মৌলিক অধিকার হিসেবে সুরক্ষিত থাকবে। ৬. কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। ৭. একজন ব্যক্তি সারা জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত থাকতে পারবেন। ৮. একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান ও সংসদ নেতা এই 3 পদ একসঙ্গে ধারণ করতে পারবেন না। ৯. বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং স্বচ্ছ বিচারক নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে। ১০. গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রতিরোধে স্বাধীন ও কার্যকর কমিশন গঠন করা হবে। সর্বোপরি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হবে। ধন্যবাদ, সবাই পাশে থাকবেন।